সবাইকে স্বাগতম। আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্সের ৪র্থ নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন। কোন একটি লজিক ফাংশন থেকে আমরা কিভাবে লজিক সার্কিট রূপান্তর করতে পারি। লজিক ফাংশনটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যে সকল সমীকরণ লিখি তাদেরকে বলা হবে লজিক ফাংশন, এবং এই সমীকরণগুলোকে লজিক গেটের মাধ্যমে চিত্রায়িত করাটাকেই বলা হচ্ছে লজিক সার্কিট। লজিক ফাংশন থেকে লজিক সার্কিট রূপান্তর করতে হলে আমাদের যে বিষয়ে জ্ঞান প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন লজিক গেট এবং এদের কাজগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমে একটু আলোচনা করে নেওয়া যাক, যদিচ আগের ক্লাসে এগুলো আলোচনা হয়েছে। লজিক গেটকে মূলত তিন ভাবে ভাগ করা যায়: মৌলিক গেট, যৌগিক গেট আর বিশেষ গেট। মৌলিক গেট আছে তিনটি, অ্যান্ড, অর এবং নট। যৌগিক গেট আছে দুইটি। যৌগিক গেট বলতে যারা মৌলিক গেট, দুইটি মৌলিক গেটের সমন্বয়। অ্যান্ড এর সাথে নট এর সমন্বয়ে পাওয়া যায় ন্যান্ড গেট, আবার অরের সাথে নট গেটের সমন্বয়ে পাওয়া যায় নর গেট। বিশেষ গেট, তিনটি মৌলিক গেটের সমন্বিত রূপ হচ্ছে বিশেষ গেট। বিশেষ গেট আছে দুই ধরনের, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর। তাহলে সর্বমোট আমরা গেট পেলাম 7টি। এখন গেটের কাজগুলো এবং চিত্রটা দেখে নেওয়া যাক। মৌলিক গেটের মধ্যে প্রথমে রয়েছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, অর্থাৎ অ্যান্ড গেটে আমরা যাই ইনপুট দিই না কেন সে গুণ করে দিবে। অ্যান্ড গেট দেখতে ডি অক্ষরের মতো। অ্যান্ড গেটে দুইটি ইনপুট যদি আমরা বিবেচনা করি, এ এবং বি, আউটপুট এক্স হবে ইনপুট দুইটা, অর্থাৎ এ এবং বি এই দুইটার গুণফল। তাহলে এক্স সমান হবে এ ইন্টু বি। দ্বিতীয় মৌলিক গেট হচ্ছে অর গেট। অর গেটের কাজ হচ্ছে যোগ করা। অর গেটের সিম্বলটা অ্যান্ড গেটের থেকে একটু ভিন্ন ধরনের। অ্যান্ড এর ডি অক্ষরের মতো ছিল এবং এই দাগটি ছিল সোজা। অরে কিন্তু এই দাগটি কিছুটা বাঁকা এবং মাথাটা সোসালো টাইপের। অর গেটে যদি দুইটি ইনপুট এ ও বি হয়, আউটপুট এক্স সমান হবে এ প্লাস বি। অর গেটের কাজই হচ্ছে ইনপুটে যা দিবে তাদেরকে যোগ করে দিবে। নট গেট, নট গেটের কাজ হচ্ছে পূরক করা। পূরক করা মানে বিপরীত করা। নট গেটটা ত্রিভুজ আকৃতির এবং মাথায় একটা গোল চিহ্ন থাকবে। মূলত এই গোল চিহ্নটাই নটকে প্রকাশ করে। নট গেটে যদি একটা ইনপুট আমরা এ দিই তাহলে আউটপুট এক্স সমান পাওয়া যাবে এ প্রাইম। উল্লেখ্য, নট গেট কেবলমাত্র একটি ইনপুট নিয়েই কাজ করতে পারে, কিন্তু অন্যান্য সকল গেট সর্বনিম্ন 2 থেকে শুরু করে যে কোনো সংখ্যক ইনপুট নিয়ে কাজ করতে পারবে। যৌগিক গেট, যৌগিক গেট রয়েছে দুইটি। প্রথমে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে পূরক করা। ন্যান্ড গেটের সিম্বলটা অ্যান্ড গেটের মতোই, কারণ অ্যান্ড গেটের কাজ আমরা জানতাম গুণ করা। তাহলে ন্যান্ড গেটের কাজ প্রথমে গুণ করবে, এরপরে সেটাকে পূরক করবে। তাহলে অ্যান্ড দ্বারা গুণ নির্দেশ করে এবং মাথায় গোল চিহ্নটায় নট দ্বারা পূরক নির্দেশ করে। এ এবং বি কে আমরা যদি একটি ন্যান্ড গেটে দিই তাহলে আউটপুট এক্স সমান পাওয়া যাবে, প্রথমে গুণ করবে, অর্থাৎ এ এবং বি গুণ করলে পাওয়া যাবে এ বি, তাকে নটে দিলে এ বি প্রাইম। যেহেতু আগে গুণ করা হয়েছে এজন্য এ বি গুণ করে একত্রে প্রাইম। দ্বিতীয়টা হচ্ছে নর গেট। নর গেটের কাজ কি? যোগ করে পূরক করা। এখানেও দুইটা কাজ, প্রথম কাজ যোগ করা, দ্বিতীয় কাজটা হচ্ছে পূরক করা। তাহলে নর গেটের সিম্বলটা অর গেটের মতোই, সামনে একটা গোল চিহ্ন রয়েছে যা নট অর্থাৎ পূরক নির্দেশ করবে। এ ও বি একটি নর গেটের দুইটি ইনপুট হলে আউটপুট এক্স সমান হবে এ প্লাস বি যোগফল এবং তার পূরক এ প্লাস বি প্রাইম। বিশেষ গেট আছে দুইটি, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। এ ও বি কে আমরা যদি একটা এক্স অর গেটে দিই তাহলে আউটপুট এক্স সমান পাওয়া যাবে এ এক্স অর বি। একটা গোল চিহ্নকে বৃত্তের মধ্যে একটা যোগ চিহ্ন দেওয়াকে বলা হচ্ছে এক্স অর। এর সিম্বলটা অর গেটের মতোই, শুধু সামনে একটি দাগ থাকবে যেটা এক্স অর্থাৎ এক্সক্লুসিভ অংশ নির্দেশ করে। এক্স নর গেট, এক্স নর গেটটা হচ্ছে এক্স অর গেটকে আমরা যদি একটা নট গেটে যুক্ত করি তাহলে পাওয়া যায় এক্স নর। সিম্বলটা এক্স অর গেটের মতোই, শুধু সামনে একটি গোল চিহ্ন থাকবে যেটা নট নির্দেশ করবে। এ ও বি কে আমরা যদি একটি এক্স নর গেটে পাঠাই তাহলে আউটপুট পাওয়া যাবে এক্স সমান এ এক্স নর বি, অর্থাৎ এক্স অর এর উপরে যে দাগ এটা হচ্ছে এক্স নর। লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কনের নিয়ম। লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কনের কিছু নিয়ম রয়েছে। প্রথম নিয়মটা হচ্ছে একক চলক খুঁজে বের করা, অর্থাৎ কোন সমীকরণে কতগুলো চলক আছে এটি আমাদের খুঁজে বের করতে হবে। ধরা যাক একটা সমীকরণ আমাদের রয়েছে এফ সমান এ বি প্লাস বি সি।
এই সমীকরণে আমাদের তিন ধরনের চলক রয়েছে, এ, বি এবং সি। কত জায়গায় রয়েছে এটা গুরুত্বপূর্ণ না, কত ধরনের চলক এটা খুঁজে বের করা, অর্থাৎ কত ধরনের সিঙ্গেল চলক রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে একক চলকের প্রাইম। যদি এমন হতো এ প্রাইম বি প্লাস বি সি প্রাইম, এখানে প্রাইম আছে, এর উপরও আছে, আবার বিসির উপরও আছে, কিন্তু এর উপরের যে প্রাইম আছে এইটাকে আমরা একক চলকের প্রাইম বলতে পারবো। এর উপরের প্রাইমটাকে আমরা বলতে পারবো একক চলকের প্রাইম, কারণ এই প্রাইমটা শুধু একটি মাত্র চলকের উপর আছে। বি সি প্রাইম এটাকে কিন্তু আমরা একক চলকের প্রাইম বলতে পারবো না, কারণ এখানে বি এবং সি দুইটা চলকের উপর একত্রে প্রাইম আছে। তাহলে একক চলকের প্রাইম মানে এককভাবে একটি মাত্র চলকের উপর যে প্রাইমগুলো আছে তাদেরকেই বলা হয় একক চলকের প্রাইম। এরপর আছে প্রথম বন্ধনীর কাজ। একটি ফাংশনে প্রথম বন্ধনীর ভেতরেও সমীকরণ থাকতে পারে, প্রথম বন্ধনীর বাইরেও থাকতে পারে। যেমন এফ সমান ধরা যাক আমাদের দেওয়া আছে এ বি প্লাস সি, ব্র্যাকেটের বাইরে আছে ডি। তাহলে এই সমীকরণটা যদি আমরা সার্কিট আঁকতে চাই, আগে আমাদের ব্র্যাকেটের ভেতরে অর্থাৎ এ বি প্লাস সি এই অংশটুকুর আগে সমীকরণ সার্কিট আঁকতে হবে, তারপরে আমরা ব্র্যাকেটের বাইরের অংশটা সার্কিট আঁকবো, অর্থাৎ ব্র্যাকেটের ভেতরের অংশের কাজ আগে। এখানে ব্র্যাকেটের ভেতরে আবার দুইটি কাজ আছে, একটা আছে এ আর বি এর গুণ করার কাজ, আরেকটা আছে এর সাথে সি যোগ করা। তাহলে এবার কোন কাজটা করব, গুণেরটা আগে না যোগেরটা আগে? এরপর আছে গুণের কাজ, অর্থাৎ প্রথমে করব গুণের কাজ, এরপরে করব যোগের কাজ। সর্বশেষ একটি নিয়ম রয়েছে আমাদের, যে একাধিক চলককে একত্রে প্রাইম করতে হবে সবার পরে। একাধিক চলককে একত্রে প্রাইম, আমরা প্রথমে যে অংশটুকু লিখেছিলাম এখানে কিন্তু ছিল এফ সমান যদি এমন থাকতো আমাদের এ প্রাইম বি প্লাস বি সি প্রাইম, তাহলে এখানে এ ছিল সিঙ্গেল প্রাইম, এর সাথে প্রাইমের সাথে বি গুণ একাধিক চলকের একত্রে। একাধিক চলকের একত্রে প্রাইম আছে এখানে শুধুমাত্র বিসি অংশের উপর, শুধুমাত্র বিসি অংশের উপর আছে একাধিক চলকের একত্রে প্রাইম। তাহলে এই অংশটা যখন আমরা তৈরি করব তখন প্রাইম করতে হবে পরে, অর্থাৎ আগে বি আর সি এই অংশটুকু আমরা গুণ করে নিব, তারপরে আমরা তাকে প্রাইম করব। আমরা উদাহরণে যাওয়া যাক, বিষয়টা আরো ক্লিয়ার হবে। লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন। একটা সমীকরণ আমাদের রয়েছে y সমান ab প্লাস bc প্লাস ca। আমাদের নিয়মগুলো অবশ্যই মুখস্থ হয়ে যাওয়ার কথা, না হলেও আমরা এখানে নিয়মগুলো একটু লিখে রাখি এখন বোঝার সুবিধার জন্য, তবে অবশ্যই ক্লাস শেষে তোমরা এটা মুখস্থ করবে। প্রথম কাজ একক চলক খুঁজে বের করা। প্রথম কাজ আমাদের রয়েছে একক চলক। একক চলক আগে খুঁজে বের করতে হবে আমাদের। এখন একক চলক আছে কয়টি? প্রথম লাইনে একক চলকের কাজ। একক চলক আছে আমাদের সমীকরণে কয়টি? এ বি সি। এখানে তিন ধরনের চলক রয়েছে, এ বি এবং সি। তাহলে আমরা প্রথমে এ নিলাম, এ একটা, বি একটা এবং সি একটা। তাহলে একক চলকের কাজ শেষ। দ্বিতীয়টা একক চলকের প্রাইম। এখানে কোনো প্রাইম নাই, অর্থাৎ একক চলকের প্রাইম এই অংশটুকু আমাদের না করেই কমপ্লিট। প্রথম বন্ধনীর কাজ, এখানে কোনো প্রথম বন্ধনী নাই। গুণের কাজ, গুণের কাজ রয়েছে এখানে। প্রথমে আছে এ আর বি কে গুণ করা হয়েছে। গুণ করতে আমরা জানি অ্যান্ড গেট লাগে। আমরা কাকে গুণ করেছি? এ আর বি। তাহলে প্রথমে আমরা এ থেকে একটা সংযোগ নিব, এরপরে বি থেকে একটা অ্যান্ড গেটে দিলে আমরা পাবো এ বি। অ্যান্ড গেটের কাজ ছিল গুণ করা। ওকে, এবার আমরা গুণ করব বি সি। তাহলে আমরা বি থেকে একটা সংযোগ নিব, সি থেকে একটা সংযোগ নিব, অ্যান্ড গেটে দিলে আমরা পাবো বি সি। এরপর আমরা গুণ করব সি এ। তাহলে সি এ হলে সি থেকে একটা সংযোগ, এ থেকে একটা সংযোগ, গুণ করলে আমরা পাবো সি এ। আমাদের মনে রাখতে হবে সংযোগ যেখান থেকে নিব সেই অংশটুকু আমরা যেন একটু গোল করে দিই। এই গোল দিয়ে নির্দেশ করে যেখান থেকে সংযোগগুলো নেওয়া হয়েছে, এটা একটু লক্ষ্য রাখবো আমরা। তো তাহলে আমাদের এ বি বি সি সি এ তিনটাই গুণ করা শেষ, অর্থাৎ গুণের কাজ কমপ্লিট। এবার কি ছিল? যোগের কাজ। এখানে যোগ করা হয়েছে তিনটা, এ বি অংশ, বিসি অংশ এবং সি অংশ। তিনটা অংশকে পৃথক পৃথক ভাবে যোগ করা হয়েছে। তাহলে এ বি বি সি সি এ। আমাদের এ বিও তৈরি আছে, বিসিও তৈরি হয়েছে, আবার সিও তৈরি হয়েছে। এই তিনটা অংশকে যদি আমরা একত্রে যোগ করতে চাই তাহলে লজিক গেটটা অনেক বড় হবে। এই জন্য আমরা যেটা করতে পারি, দাগগুলোকে একটু সংকুচিত করে ছোট করে নিতে পারি। তাহলে এবার যোগ করতে কি গেট লাগবে? অর গেট। একটা অর গেটে দিলে আমরা কত পাবো? এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা হচ্ছে আমাদের যোগের কাজ কমপ্লিট। তাহলে এই সমীকরণটা কিন্তু আমাদের লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। এবং সর্বশেষে আমরা চাইলে বড় সমীকরণটাও লিখতে পারি, অথবা শুধুমাত্র ওয়াইও
আমরা লিখে দিতে পারি। তাহলে এক্ষেত্রে লাস্টের অংশ একাধিক চলকে, যেহেতু সমীকরণটা তৈরি হয়ে গেছে, পরের নিয়মগুলো আমাদের আর প্রয়োজন নাই। আমরা এখানে চাইলে শুধু ওয়াইও লিখতে পারতাম। লাস্টের অংশ একাধিক চলকের প্রাইম, এটা আমাদের আর প্রয়োজন হচ্ছে না। দেন দ্বিতীয়টাতে আছে y সমান a প্রাইম b প্রাইম c। তাহলে প্রথমে একক চলক নির্ধারণ। একক চলক আছে তিনটি, a b এবং c। a b c একক চলক নির্ধারণ। একক চলকের প্রাইম, একক চলকের এবার কিন্তু আমাদের প্রাইম রয়েছে। একটা প্রাইম আছে a এর উপর, আরেকটা প্রাইম আছে আমাদের b এর উপর। তাহলে a কে প্রাইম করতে হলে a কে নট গেটে দিলে আমাদেরকে দিবে a প্রাইম। এখন a প্রাইম যদি আমাদের অনেকবার ব্যবহার করার প্রয়োজন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এই জন্য আমরা দাগটাকে নিচের দিকে দিয়ে দিই। যে এই দাগে কালো রঙের যে দাগটা দেখা যাচ্ছে, এই দাগে আছে a প্রাইম। b প্রাইম করতে হলে b কে নট গেটে দিলে আমরা পাবো b প্রাইম। যেহেতু c কে প্রাইমের প্রয়োজন নাই, এই জন্য আমরা c কে নট গেট ব্যবহার করব না। তাহলে দ্বিতীয় অংশ শেষ। প্রথম বন্ধনী, এখানে কোনো প্রথম বন্ধনী নাই। তৃতীয় অংশ কমপ্লিট। গুণের কাজ, গুণ রয়েছে। a প্রাইমের সাথে আমরা গুণ করেছি b প্রাইম, তাহলে a প্রাইম থেকে একটা, b প্রাইম থেকে একটা। গুণ করতে আমরা জানি অ্যান্ড গেট লাগে। অ্যান্ড গেটে আমরা দিলাম, পেলাম হচ্ছে a প্রাইম ইন্টু b প্রাইম। গুণের আর কোনো কাজ নাই, গুণের কাজ কমপ্লিট। নাও যোগের কাজ। তাহলে a প্রাইম b প্রাইম এর সাথে যোগ আছে কোনটা? c। তাহলে c থেকে একটা সংযোগ নিলাম। তাহলে a প্রাইম b প্রাইম এই অংশটুকুর সাথে আমরা যোগ করব c। তাহলে আমরা এটাকে c এর সাথে একটি কি কোন গেটে দিব যোগ করতে? অর গেটে। তাহলে অর গেটে দিলে আমরা পাবো a প্রাইম b প্রাইম প্লাস c। তাহলে টোটাল সমীকরণটা আমাদের কমপ্লিট, অর্থাৎ যোগের কাজও কমপ্লিট। একাধিক চলকের উপর আমাদের এখানে প্রাইম নাই, প্রয়োজন হচ্ছে না। তাহলে পরিবর্তে আমরা শুধু y ও লিখতে পারি, বা y সমান a প্রাইম b প্রাইম প্লাস c এটাও লিখতে পারি। তৃতীয়টা আমাদের রয়েছে f সমান a প্রাইম b প্রাইম c প্রাইম a প্লাস b প্রাইম প্লাস c। প্রথম কাজ একক চলক নির্ধারণ। একক চলক রয়েছে আমাদের a b c। তিন ধরনের একক চলক রয়েছে a b c। একক চলকের প্রাইম নির্ধারণ করা। একক চলকের উপর প্রাইম আছে b তে এবং প্রাইম আছে c তে। এখানেও শুধু b তে আছে। তাহলে b কে একটি নট কেটে দিলে b প্রাইম, c কে একটি নট কেটে দিলে আমরা পাবো c প্রাইম। এখানে একটু লক্ষণীয় বিষয়, এর উপর কোনো প্রাইম নাই, তারপরেও কিন্তু আমরা এখানে নট গেট দিয়েছি। অর্থাৎ এই গেটটা আমরা ব্যবহার করেছি, এটা অতিরিক্ত একটা গেট। এই গেটটা আমাদের ব্যবহার করার কোনো প্রয়োজন ছিল না। আমি এই জন্য এখানে দিয়েছি যে আমরা যদি কখনো অতিরিক্ত গেটটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের সার্কিটটি ভুল হবে তা নয়, ত্রুটিপূর্ণ হবে। এই জন্য আমাদের অবশ্যই যে গেটটার প্রয়োজন শুধু সেটা ব্যবহার করব, অর্থাৎ এই গেটটা আমরা ব্যবহার করব না। ওকে, এরপর হচ্ছে প্রথম বন্ধনী। এখানে প্রথম বন্ধনী রয়েছে আমাদের a প্লাস b প্রাইম প্লাস c প্রাইম। যদি আমরা প্রথম বন্ধনীর মধ্যে দিই, তাহলে a একটা নিলাম আমরা, এরপরে নিলাম একটা b প্রাইম, এরপরে একটা c প্রাইম। তিনটাকে কি করা হয়েছে? যোগ। যোগ করতে কি গেট লাগে? অর গেট। তাহলে একটা অর গেটে দিলাম। অর গেটে আমরা পেলাম a প্লাস b প্রাইম প্লাস c প্রাইম। এবার দ্বিতীয় অংশ। দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের রয়েছে দুই ধরনের কাজ। একটা হচ্ছে b প্রাইম আর c এর গুণ করার কাজ, তার সাথে আছে একে যোগ করা। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও যদি দুইটা কাজ থাকে, গুণ এবং যোগের, আমরা আগে করব কিসের কাজ? গুণের কাজ। কারণ দেখো, গুণ আর যোগ এই দুইটা কাজের মধ্যে কিন্তু গুণের কাজটা রয়েছে আগে এবং যোগের কাজটা পরে। তাহলে আমরা প্রথমে গুণ করব কোনটা? b প্রাইম আর c। তাহলে b প্রাইম এবং c কে যদি আমরা একটি অ্যান্ড গেটে দিই, তাহলে পাওয়া যাবে b প্রাইম c। তার সাথে আমরা যোগ করব কত? a। তাহলে আমরা যোগ করতে হলে কি গেট লাগবে? অর গেট। তাহলে a থেকে একটা সংযোগ নিয়ে b প্রাইম c এর সাথে আমরা দিব অর গেট। তাহলেই পাওয়া যাবে আমাদের a প্লাস b প্রাইম c। তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজটিও কমপ্লিট। এরপরে গুণের কাজ। এখন প্রথম ফার্স্ট ব্র্যাকেট অংশ তৈরি হয়ে গেছে, দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেট অংশ তৈরি হয়েছে। এই দুইটাকে আবার কি করা হয়েছে? গুণ করা হয়েছে। তাহলে এটা ছিল আমাদের প্রথম অংশ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। তাহলে এই দুইটাকে আমরা কি করেছি? গুণ। তাহলে গুণ করতে হলে কি গেট লাগে? অ্যান্ড গেট। তাহলে এই দুইটাকে সংযোগকে আবার নিকটে নিয়ে আমরা একটি অ্যান্ড গেট ব্যবহার করব। তাহলে অ্যান্ড গেটে এখানে পাওয়া যাবে আমাদের f। আমরা সম্পূর্ণটা চাইলে সম্পূর্ণ সমীকরণটাও লিখতে পারতাম। নেক্সট 4। এই সমীকরণেও আমার প্রথম কাজ হচ্ছে কত ধরনের চলক আছে এটা খুঁজে বের করা। তাহলে প্রথমে আমাদের চলক আছে কোনটা? a আর b। দুইটা চলক আছে a b, একক চলক। এবার একক চলকের প্রাইম। একক চলকের প্রাইম আছে a এর উপর এবং b এর উপর। তাহলে প্রাইম করতে হলে a কে নট গেটে দিলে পাবো a প্রাইম, একইভাবে b কে নট গেটে দিলে পাবো b প্রাইম।
তৃতীয় কাজ প্রথম বন্ধনীর মধ্যে এখানে কাজ রয়েছে a প্লাস বি হোল প্রাইম। এখানে কিন্তু একাধিক চলকের, এখানে লেখা ছিল একাধিক চলকের একত্রে প্রাইমের কাজটা হবে পরে, অর্থাৎ আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি যোগ করে নিই। তাহলে a এবং b কে আমরা যদি একটি অর গেটে দিই তাহলে আমরা পাবো a প্লাস বি। যেহেতু একাধিক চলকের উপর একসাথে প্রাইম রয়েছে, এর অর্থ হচ্ছে চলকের প্রাইমের কাজটা করা হয়েছে পরে। যদি প্রত্যেক চলকের উপর আলাদা আলাদা প্রাইম থাকে তাহলে প্রাইমের কাজটা করা হয়েছে আগেই, আর যদি কতগুলো চলকের উপর একসাথে প্রাইম থাকে তাহলে প্রাইমের কাজটা করা হয়েছে পরে। যেমন এখানে a প্লাস বি হোল প্রাইম, তাহলে a প্লাস বি আগে আমরা যোগ করে নিলাম, এরপর সেটাকে আমরা একটি নট গেটে দিলে পাবো a প্লাস বি হোল প্রাইম। এবার দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটের অংশ। দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেট আছে a প্রাইম প্লাস বি প্রাইম হোল প্রাইম। তাহলে যেহেতু a প্রাইম প্রথম প্রাইমটা কিন্তু এককভাবেই রয়েছে, এজন্য আমরা a প্রাইম থেকে একটি নিলাম, b প্রাইম থেকে একটি নিলাম, দুইটাকে কি করা হয়েছে যোগ করতে অর গেট। তাহলে আমরা পেলাম a প্রাইম প্লাস b প্রাইম। এবার যোগফলকে কি করা হয়েছে আবার পূরক, তাহলে এটাকে আবার একটি নট গেটে দিলে আমরা পেলাম a প্রাইম প্লাস b প্রাইম হোল প্রাইম। এবার তাহলে আমাদের ব্র্যাকেটের দুইটি অংশই তৈরি হয়ে গেছে। এবার এই দুইটি অংশকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করতে হলে আমরা দুইটাকে একটি অ্যান্ড গেটে দিয়ে গুণফল পেলাম f। আপাত দৃষ্টিতে এতটুকু আমাদের ঠিক আছে। এখন এইখানে আমরা যে কাজটি করেছি, এখানে আমরা প্রথমে দুইটা চলককে যোগ করেছি, তারপর পূরক করেছি। যোগ করে পূরক করতে আমাদের দুইটা গেট লেগেছে, অর এবং নট। এই দুইটা গেটের পরিবর্তে আমরা কিন্তু একটি নর গেট দিয়েও কাজটি করতে পারতাম। একইভাবে পরের অংশের এই যোগ আর পূরক এই দুইটার পরিবর্তেও আমরা কিন্তু একটি নর গেট দিয়ে কাজ করতে পারতাম। তাহলে এই দুই জায়গায় আমরা কোন গেট ব্যবহার করতে পারতাম, নর গেট ব্যবহার করতে পারতাম। তাহলে এক্ষেত্রে আমি যদি একটু দেখিয়ে দিতে, তাহলে এখানে একটি নট গেট, এখানে হবে একটি নর গেট। সমীকরণ আগেরটাও সঠিক, পরেরটাও। আগের যে চিত্রটা ছিল, অর্থাৎ এই চিত্রটাতে আমরা শুধু মৌলিক গেট ব্যবহার করেছি। যদি প্রশ্নে শুধু মৌলিক গেট উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমাদের এই নিয়ম অনুসারে করতে হবে, অর্থাৎ অ্যান্ড, অর এবং নট, এর বাইরে ব্যবহার করব না। আর যদি উল্লেখ না থাকে তাহলে আমরা এখানে নর গেট ব্যবহার করেও করতে পারবো, দুইটাই সঠিক। পঞ্চম এবং শেষ উদাহরণ আজকে। f সমান আছে a প্লাস বি প্লাস সি। তাহলে এখানে একক চলক নির্ধারণ করে নিব, খুবই সহজ ব্যাপার। আমাদের তিনটা চলক আছে a b এবং c, a b c। এককভাবে প্রাইম আছে শুধুমাত্র c এর উপর, তাহলে আমরা এখানে নিলাম c কে একটি নট গেটে পেলাম c প্রাইম। এবার প্রথম বন্ধনীর মধ্যে কি আছে, a প্লাস বি প্লাস সি হোল প্রাইম। তাহলে তিনটি চলকের উপর একসাথে প্রাইম আছে, অর্থাৎ আগে যোগ করতে হবে পরে প্রাইম করতে হবে। তাহলে a b c একটা অর গেটে দিলাম, আমাদের যোগফল দিল a প্লাস বি প্লাস সি। তাকে একটি নটে দিলে আমাদের যোগফল দিল a প্লাস বি প্লাস সি হোল প্রাইম। এবার এটার সাথে আমরা কি ব্যবহার করব, বি সি প্রাইম আছে, আমরা বি আর সি প্রাইমকে একসাথে নিলাম, তাহলে একটি অ্যান্ড গেটে দিলে আমরা কত পেলাম, বি সি প্রাইম। এবার দেখো, তাহলে আমাদের বি সি প্রাইম অংশটাও তৈরি হয়ে গেছে, আবার এই অংশটুকুও তৈরি হয়ে গেছে। তাহলে এবার এটাকে আমরা কি করতে পারি, একটি অ্যান্ড গেটে দিয়ে গুণ করে দিতে পারি, সেখানে আমরা কি পেতে পারি, f। আচ্ছা, এখানে দেখা যাক এই বাস্তবায়ন করতে আমাদের কিন্তু টোটাল লজিক গেট লেগেছে 1 2 3 4। টোটাল লজিক গেট লেগেছে কয়টি, 4টি। এখন আমি যদি এই অর এবং নটের পরিবর্তে একটা নর গেট ব্যবহার করি তাহলে অনেকের কাছে মনে হতে পারে আমাদের তো তিনটা গেটেই কাজ হয়ে গেল, 1 2 3। কিন্তু না, একটি যৌগিক গেট দুইটি মৌলিক গেটের সমান হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ তুমি এখানে অর আর নট ব্যবহার করলে নাকি নর ব্যবহার করলে তাতে কোনো পার্থক্য আসবে না। তবে যদি মৌলিক গেট উল্লেখ থাকে তাহলে অবশ্যই অর আর নট দিতে হবে, যদি মৌলিক গেট উল্লেখ না থাকে তাহলে আমরা নর গেট দিয়ে করতে পারি। এখানে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে সার্কিটটি যেন সর্বনিম্ন সংখ্যক গেট ব্যবহার করে বাস্তবায়ন করা যায়। যেমন এখানে আমরা a b c হোল প্রাইম এটার সাথে b c প্রাইমকে গুণ করে তারপরে অ্যান্ড গেটে দিয়েছিলাম। আমরা চাইলে কিন্তু একবারে সরাসরিও অ্যান্ড গেটে দিতে পারতাম, সেক্ষেত্রে আমাদের এই 3 নাম্বার গেটটার কিন্তু কোনো প্রয়োজন হতো না। তাহলে সরাসরি এটাকে আমরা যদি দিতাম আমাদের সেক্ষেত্রে বি এবং সি প্রাইমটা এখানে, তাহলে আমাদের টোটাল গেট ব্যবহার হতো কয়টি, এক্ষেত্রে 2টি গেট ব্যবহার হতো মাত্র। টোটাল আমাদের এক্ষেত্রে গেট ব্যবহার হতো 2টি। একটি ব্যবহার হতো এখানে যৌগিক গেট অর্থাৎ নর গেট এবং একটি মৌলিক গেট অ্যান্ড গেট। এখন যৌগিক সমান যেহেতু 2টা গেট, তাহলেও আমরা বলতে পারি 3টা গেট, অর্থাৎ একটা গেট আমাদের কম লাগছে। এই জন্য চিত্র আঁকার পরে সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা যত কম সংখ্যক গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে পারবো ততই আমাদেরটি
সঠিক হবে, বাট ওটা ত্রুটিহীন হবে। আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এখানে 10টি আছে, এই 10টি আমরা আগামী ক্লাসের জন্য কমপ্লিট করব। যদি এটার মধ্যে কোনোটাতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে এগুলো সমাধান করে দেব। ওকে, থ্যাংক ইউ।